হ্যাঁ, আমার কাছে ফোনও ছিল না, কিছুই ছিল না। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে আমি হারিয়ে গেলাম, আমার মুখটা কাঁদো কাঁদো হয়ে গিয়েছিল। তার কিছুক্ষণ পর পুলিশের সাইরেন বাজছিল, যাক পেছনে পুলিশ আছে, পুলিশে তাড়া করেছে। শাড়ির আঁচলটা দিয়ে লোকটার গলাটা পেঁচিয়ে ধরবো, নয়তো জোরে চিল্লাবো। স্নান টান করে আমি আবারও তোমাদের সামনে চলে এলাম। সোনামাকেও খাইয়ে দিয়েছি একটু, এবার আমরা যাব দুপুরে খেতে। এদিকে তোমাদেরকে আমার ফুল লুকটা দেখাই। এই জামাটা আমার ভীষণ ফেভারিট একটা জামা, এটাও অনলাইনে অ্যামাজন থেকে নিয়েছি, মানে এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল। তো কিরকম লাগছে জানিও। তো চলো চলো চলো। সোনামাকে একটা কত সুন্দর জামা পরালাম, খেয়ে দিয়ে বমি করে একদম ভিজে দিল, ওই জন্য একটা নর্মাল মানে পাতলা হালকা পাতলা একটা জামা পরিয়েছি যাতে কমফোর্টেবল ফিল করে। কোনটা মা? এটা এটা তো মিরর। আমরা সবাই মিলে টোটোতে উঠে পড়েছি, যাচ্ছি হোটেল সপ্তপদীতে। এইদিকে সমুদ্রের ধারে ঝাউ গাছ লাগিয়েছে ছোট ছোট। আমরা চলে এসেছি রেস্টুরেন্ট সপ্তপদীতে। বাবা, এখানে একটা ছবি তোলার জায়গা আছে রিস্কটা মতো। এদিকে কি বাইকের শুধু সামনেটা কিছু নেই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এখানে আমি একটা জিনিস খেয়াল করছি, আগের দিন সাদে আল্লাদে খেতে গেলাম, সেখানেও উত্তম কুমার সুচিত্রা সেনের ছবি ছিল, এখানেও আছে। এখানে বেশিরভাগ জায়গায় দেখছি যে উত্তম কুমার সুচিত্রা সেনের ছবি আছে। চলো সোনামা এটাকে দেখে প্রণাম করছে, ভাবছে ঠাকুর। এখানে খুব সুন্দর উত্তম কুমারের গান বাজছে হালকা, চারিদিকে এখানে উত্তম কুমারের ছবি, মানে ডেকোরেশনটা খুব সুন্দর, একটা বাঙালিয়ানা ছোঁয়া আছে। মাটির গ্লাস, এটা আদৌ মাটির না মাটির না প্লাস্টিক? আচ্ছা, ওই যে ওই যে শুধু হচ্ছে টেচ প্লেট দিচ্ছে। লঙ্কাগুলো দেখো কাঠি, লঙ্কাগুলো কাঠি দেওয়া। ঠাম্মার প্লেট নিয়ে নিয়েছে, খেলা হচ্ছে এখন। ও মানে ও নেবে, ওটা ওর জিম্মায় চলে এসছে। হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক। ওর দাদু হয়ে আমাদের খাবার অর্ডার দেওয়া কমপ্লিট।
মানে একটু তো টাইম নেই, তো কিছু মনে হচ্ছে না। মানে অনেক সময় রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিয়ে যে টাইমটা লাগে, মানে বোরিং হয়ে একটু ছবি তুলি, এই করি, রিল বানাই, কিন্তু তারপরেও অনেকটা টাইম লাগে। কিন্তু আজকে কিছু বোরিং লাগছে না, কারণ এর অ্যাক্টিভিটি দেখতে দেখতে আমাদের দিন কভার হয়ে যাচ্ছে। জয় জগন্নাথ করো, জয় জগন্নাথ, হ্যাঁ জয় জগন্নাথ। এই রেস্টুরেন্টের ভেতরে মানে যেদিকেই তাকাবো সেদিকেই পটচিত্র ভর্তি, বেশ দেখতে ভালোই লাগছে। এই সাইডেও আছে, এখানে কিছু কিছু খাবার চলে এসেছে। গরম গরম ভাত, মোচার ঘন্ট, নেওয়া হয়েছে ধোকার ডালনা, আর এইদিকে আছে শুক্তো। আমার একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ডাব চিংড়ি। আমার অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা, আজকে খাবো। এদিকে চলে এসেছে স্পেশাল ডাব চিংড়ি, আর বাকিরা সবাই খাচ্ছে পমফ্রেট মাছ। এইদিকে এসে গেছে চাটনি, আর এইদিকে আছে পাঁপড়। চিংড়িটা সেই হয়েছে, মানে এই ফার্স্ট টাইম খেলাম, মানে ভালো। হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, হয়তো এরকম খেতে হয়, ঠিক আছে, আমি তো কখনো খাই না। গাইস, এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এক মুঠো নিয়ে চলে এসেছি। বিয়ের আগে তোমরা তো দেখেছো আমি যেখানে বিরিয়ানি খেতে যেতাম, সেখানে মানে কিছু খাই আর না খাই, এইটা এক মুঠো নিয়ে বাড়ি পালিয়ে আসতাম, দিয়ে এসে খেতাম। আমার ব্যাগে পুরো ভর্তি থাকতো, ভর্তি। হনুমান বসে, হনুমান দেখেছো? এখানে তো বানর থাকে প্রচুর। জগন্নাথ মন্দির আছে। হ্যালো, তো আমরা আবার রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম। মা মেয়ে আজকে লালে লাল হয়ে গেছে একদম। কীরকম লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে, সোনামায়ের অন্নপ্রাশন বলছি, খালি অন্নপ্রাশনই বেরিয়েছে, জন্মদিন উপলক্ষে পুজো দিতে। তো চলো। সূর্যটা কি সুন্দর লাগছে। আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে। ভেতরে তো ফোন নিয়ে অ্যালাউ নেই, ফোন জমা দিতে হবে। এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। জগন্নাথ দেবেরও খুব সুন্দরভাবে দর্শন করলাম একদম সামনে থেকে। চলো, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা ছিলাম ভেতরে। এবার বেশ বাইরেটা ঠান্ডা লাগছে ভালো। জয় জগন্নাথ। আমি কিন্তু ভিডিও করে ফেলেছি অলরেডি। ও ভিডিও ছাড়তেও পারবি না, তুমি যা বলবে বলো। মানে পুরী এসে না হচ্ছে ভালো করে একটা ছবি তোলা, না হলো রিল বানানো। মানে আমি তো চাষা ছিলাম, ওই জন্য বেশি আশাই করে মরছিলাম, যেই করবো সেই করবো। ইন্টার জামা এনেছি, জামা পরেওছি, মানে না পরিনি এটা বলা ভুল হবে, কিছু কিছু রেখে দিয়েছি, আবার অন্য কোনো দিন কোথাও বেড়াতে গেলে সেগুলো পরবো। এই আস্তে আস্তেই ভালো হয়ে গেল পুরী। আর কালকের দিনটা এরকম সময় মনে আমরা ট্রেনে উঠে পড়েছি, বলো উঠবো। হ্যাঁ,
হয়ে গেল পুরী ঘোরা। আর 2 দিন থাকা হতো, যেহেতু মেয়ে খুবই ছোট এই জন্য 2 দিনের ট্যুর। আর এই 2 দিনে আমাদের অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে। বাবা রে বাবা, আর এখনই যা একটু আগে এক্সপিরিয়েন্স হলো মন্দির মানে জগন্নাথ দেবের মন্দির থেকে আসার সময় অটোতে না টোটোতে চেপে আমি আর দিদা আর মেয়েটা চেপেছি, পেছন থেকে পুলিশে তাড়া করেছে, টোটো ছেড়ে দিয়েছে, আর আমার বর মা বাবা কেউ চাপেনি। আর আমার এক মুহূর্তের জন্য আমি আরেকটু হলে কেঁদে ফেলতাম, ভাবছি হয়তো আমরা হ্যাঁ আমার কাছে ফোনও ছিল না, কিছুই ছিল না, দিদার কাছেও ফোন ছিল না। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে আমি হারিয়ে গেলাম। আমার মুখটা কাঁদো হয়ে গিয়েছিল। তার কিছু, আর টোটোটা এত স্পিডে চালাচ্ছে, সিরিয়াসলি মনে হলো যেন আমি হারিয়ে গেলাম আর কাউকে দেখতে পাবো না। আর তার কিছুক্ষণ পর পুলিশের সাইরেন বাজছিল, যা পেছনে পুলিশ আছে, পুলিশে তাড়া করেছে। আর তারপর যখন একটা বাজারে ঢুকলো টোটোটা, তখন আমি ভাবছি যে এবার যদি না থামায় আমার এই শাড়ির আঁচলটা দিয়ে লোকটার গলাটা পেঁচিয়ে ধরবো, নয়তো জোরে চিল্লাবো যে বাঁচাও আমাদের। ভীষণ ভয় লাগছিল বাবারে বাবা। তোমাকে পুরো মেয়ে লাগছে ওটা। আমরা একটুখানি ঘরে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি পেট পুজো করতে। মানে আমরা খালি ঘরে থাকছি, একটুখানি রেস্ট নিচ্ছি, আমাদের মেয়েকে নিয়ে টাইম কেটে যাচ্ছে আর পেট পুজো করতে যাচ্ছি। তো আগের দিনের মতো আজকে আমরা ওই কোথায় যাচ্ছি বেশ নামটা ভুলে যাচ্ছি, সাদে আল্লাদে। হ্যাঁ, ওখানকার লোক ধরে পেটাবে, বলবে আগের দিন খেয়ে গেলে ভালো ইয়ে করলে রিভিউ দিলে, আজকে নাম ভুলে গেলে, তাই তো। তো আজকে আমরা এখন যাচ্ছি খেতে, ভাবলাম একটুখানি শপিং করবো। রাত্রি এখন 9:30 বাজে, 10:30 বেজে গেছে। হ্যাঁ, তো খাবার খেয়ে নিই, তারপর খেয়ে দিয়ে দেখা যাবে যদি দোকানপাতি খোলা থাকে, কারণ আগের দিন তো 10:30 বেজে গিয়েছিল, প্রায় সব দোকান বন্ধ করে দিয়েছিল। তো আজকে খেয়ে দিয়ে যদি খোলা থাকে করবো, নাহলে কালকে সকালে শপিং করব, কারণ কালকের দিনটাই বাকি। আমার একদম ভালো লাগছে না, কালকে আবার বাড়ি চলে যেতে হবে। আজকে নিয়েছি গরমা গরম ভাত, এইদিকে আছে আলু পটলের তরকারি, এইদিকে আছে ধনেপাতা চিকেন।